जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद त्रिपुरा बथाया करे बीजेपी फाइनाल जों खाबाय खुबाय लाभ जगो त्रिपुरा बथाया करे बीजेपी फाइनाल जों खाबाय खुबाय लाभ जगो नवगतদের স্বাগতম জনজাতন লাভ জগো भारत माता की भारत माता की भारत माता की बीजेपी बीजेपी आकाशजला मंडल भारत माता की উদ্যোগে লামপ্রাই বাজারে একটি সভার আয়োজন করা হয় এবং এই সভাতে আমাদের বিভিন্ন দল থেকে এখন পর্যন্ত 25 পরিবার 90 ভোটার আমাদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এখানে আরও অনেক কার্যকর্তা জনজাতি কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার কথা ছিল, কিন্তু গতকাল থেকেই একটা মানে এখানে একটা সন্ত্রাস তৈরি করে যাতে সবাই সাধারণ মানুষ যাতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান না করতে পারে তার একটা প্রয়াস করা হয়েছে। কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে এবং মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টি যেই কমিটমেন্টটা বলে, যেই কথাগুলি বলে সেটা যাতে বাস্তবে রূপায়িত করতে পারে সেটা মানুষ বুঝে গেছে। কারণ অনেকেই অনেক কথা বলে, এই রাজ্যের জনজাতিদেরকে নিয়ে রাজনীতি করছে। আমরা রাজনীতি করতে চাই, আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সেই কথাটাই বলছেন যে বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। আর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। তাই জনজাতিদের মধ্যে একটা আত্মবিশ্বাস যে না, আমরা ভারতীয় জনতা পার্টিকেই চাই এবং ভারতীয় জনতা পার্টি যে আদর্শ নিয়েই আগামী দিন আমরা কাজ করব এবং এখানে সরকারকে সহযোগিতা করব। এই সময়কে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারীরা পাঞ্চালের চেষ্টা, আমি প্রথমেই বলেছি যে পাঞ্চালের চেষ্টা করছে, কারণ তাদের তো আতঙ্কগ্রস্ত। কারণ তারা যেই কাজগুলি বলেছিল এডিসি নির্বাচনের আগে 2021-এ যখন এডিসি নির্বাচন হয়, এই এডিসি নির্বাচনের আগে তাদের যে স্লোগান ছিল এই স্লোগানের মানে তারা বাস্তবে রূপ দিতে পারেনি। তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলেছিল, জনজাতিদের উন্নয়নের কথা বলেছে। আজকে উন্নয়ন রিপোর্ট কার্ড কোথায়? রিপোর্ট কার্ড রাখেনি। রিপোর্ট কার্ড রাখতে হবে, মানুষের সামনে সত্যি কথাটা বলতে হবে, খালি থানসা করলে হবে না। আর আমার একটা জিনিস মানে প্রশ্ন আপনাদের মাধ্যমে, যে আজকে থানসা বলছে আর থানসাদের মারছে, ব্যাপার কি? কেন? এটা নিয়ে কি রাজনীতি? এই রাজনীতির জন্যই কি মানুষ আপনাদের উপর ভরসা রেখেছে? মানুষ এইরকম দেখুন অশান্তি চায় না, শান্তিপ্রিয়ভাবে। এই রাজ্যে অশান্তি আমরা দেখেছি, কমিউনিস্ট 25টা বছর এই রাজ্যে ছিল। তখন আপনাদের কোথায় ছিল? এই 25 বছরে 1980 সনে কমিউনিস্টরা জুনের দাঙ্গা করিয়েছে। কেন করিয়েছে? জনজাতিদের দিয়ে রাজনীতি করানো। পাহাড়ি বাঙালি আজকে টাকার জলা জম্পুই জলা, ওই 25টা বছর তো এই উন্নয়ন হয়নি। আজকে টাকার জলার যে মেইন রোড, টাকার জলা জম্পুই জলা আগরতলার সঙ্গে যে মেইন রোড, মেইন কানেক্টিভিটি, আজকে রাস্তার উন্নয়ন দেখুন কারা করেছে। কমিউনিস্টের সময় রাস্তাগুলি চিন্তা করুন। কমিউনিস্টরা এই রাজ্যের বুকে একটা বিভেদ তৈরি করে, পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে টানা 25 বছর রাজত্ব করেছে। এখনও ঠিক সেই কায়দায় যাতে পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করে তাদের ক্ষমতা টিকিয়ে রাখা যায় তার প্রয়াস করা হচ্ছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা ভয় করি না। আমি শুনেছি, আমাকে অনেকেই ফোন করেছিল যে আজকে সভা হবে কিনা, একটা কনফিউশন ছিল। আমি বলেছি একজনের যদি সভা হয় আমি সেখানে যাব, যে কোনো বাধাই হোক। আরে মারলে আমাদেরকে মারো, আমার জেনারেল সেক্রেটারি বিপিনদেব বর্মাকে মানে সাধারণ থানসাদের মধ্যে বিভেদ তৈরি করে তাদেরকে আক্রমণ করে কি রাজনীতি করার চেষ্টা করছে আমার মাথায় ঢুকে না। তারা, আমি শুনেছি তারা নাকি বহুত বড় বড় রাজনীতিবিদ। আমরা ছোট রাজনীতি বিশ্বাস করি, আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ আমাদের সঙ্গে আছে, এটাই আমাদের রাজনীতি। আরেকটা বিষয়, মানুষ ওইসব ডায়লগবাজিতে বিশ্বাস করে, মানুষ ডায়লগবাজিতে বিশ্বাস করে না। মানুষ অনুধাবন করছে যে না, কোন পার্টি আমাদের জন্য কাজ করছে, কোন পার্টি আগামী দিন এই রাজ্যের থানসার জন্য প্রকৃত কাজ করছে। আমরা 2025-26 অর্থ বছরে 3,450 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি
কার জন্য? এডিসি উন্নয়নের জন্য, এডিসি এলাকায় জনজাতি এলাকায় খরচ করার জন্য। সেই টাকা কোথায় খরচা করা হবে? জনজাতিদের শিক্ষা, জনজাতিদের পরিকাঠামো উন্নয়ন, জনজাতিদের স্বাস্থ্য পরিষেবা, জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি, এবং তার পাশাপাশি জনজাতি যুবক যুবতীদের স্কিলের মাধ্যমে তাদের যাতে স্বরোজগার করা যায় তার ব্যবস্থা করার জন্য। তো আমরা তো সেইগুলি বাস্তবে প্রতিফলিত হচ্ছে কিনা তা আমরা কাজগুলি করছি। আমরা তো এই ৩,৪৫০ কোটি টাকা ওই এলাকার বিধায়ক বা এলাকার যারা আজকে সন্ত্রাস করছে ওই তাদের মুখ থেকে তো বেরোনি যে না রাজ্য সরকার তো ৩,৪৫০ কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে, সেই টাকা কোথায় খরচা হয়েছে তারা তো হিসাব চায় না। তো আমরা প্রকৃত উন্নয়ন চাই, আর যারা সন্ত্রাস করছে তারা সাময়িক সন্ত্রাস করে মানে তাদের নিয়ে রাজনীতি করার প্রয়াস করছে। এইটা মানুষ কোনো সময় মেনে নেবে না। এই রাজ্যের মানুষ শান্তিপ্রিয় মানুষ। 2018-তেও ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ আস্থা রেখেছে, 2023-এও আস্থা রেখেছে, আগামী দিনে 28-এও তারা পূর্ণ আস্থা ভারতীয় জনতা পার্টির প্রতি রয়েছে।